রাজনৈতিক অর্থব্যবস্থায় স্বচ্ছতা আনতে আনুষ্ঠানিক আর্থিক নীতিমালা ও তহবিল সংগ্রহ প্রক্রিয়া চালু করেছে জাতীয় নাগরিক পার্টি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে ব্যাংকিং চ্যানেল, মোবাইল ব্যাংকিং অথবা সরাসরি রসিদ সংগ্রহের মাধ্যমে অনুদান দেয়া যাবে। তবে কারো ব্যক্তিগতভাবে অর্থ নেয়া বা দেয়ার সুযোগ একেবারেই নিষিদ্ধ করা হয়েছে। ৫ জুন রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান এনসিপির নেতারা। সম্মেলনে এনসিপির যুগ্ম সদস্য সচিব ও কোষাধ্যক্ষ এস.এম. সাইফ মোস্তাফিজ বলেন, কোনো কালো টাকা, অজানা উৎস, বিদেশি সরকার বা অপরাধ সংশ্লিষ্ট অর্থ একেবারেই নিষিদ্ধ। প্রতিটি অনুদানে স্বয়ংক্রিয় রসিদ, অনলাইন এন্ট্রি ও ইউনিক আইডি থাকবে। তিনি আরও জানান, ৫,০০০ টাকার বেশি অনুদানের ক্ষেত্রে দাতার পরিচয় গোপন রাখা হবে এবং তহবিল ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে এনসিপির ওয়েবসাইটে ড্যাশবোর্ড চালু করা হয়েছে, যেখানে লাইভ দেখা যাবে মোট কত টাকা অনুদান এসেছে এবং কোন জেলা থেকে কত টাকা এসেছে। এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, আমরা মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছি। অনেকেই এনসিপির নাম ব্যবহার করে অনৈতিক সুবিধা নিতে চেয়েছে। জুলাই আন্দোলন গণচাঁদার মাধ্যমে পরিচালিত হয়েছিল উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এখন আমরা প্রাতিষ্ঠানিক ও ডিজিটাল ফরম্যাটে তহবিল ব্যবস্থাপনা করছি। দেশ ও বিদেশ থেকে ফান্ডিং নেয়ার সিস্টেম চালু হচ্ছে। দলটির সদস্য সচিব আক্তার হোসেন জানান, এককালীন ন্যূনতম ৫,০০০ টাকা চাঁদা, সদস্যদের মাসিক চাঁদা, সদস্য ফর্ম বিক্রি ও শুভাকাঙ্ক্ষীদের অনুদান থেকে কার্যালয়ের ভাড়া ও কার্যক্রম চলছে। নির্বাচন কমিশনের নিবন্ধনের সময় পূর্ণাঙ্গ অডিট দাখিল করা হবে এবং প্রতি বছর নির্ধারিত সময়ে অনুমোদিত অডিট ফার্মের মাধ্যমে আয় ব্যয়ের প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করা হবে। এনসিপির কোষাধ্যক্ষ জানান, ১০০ টাকা মূল্যের সদস্য ফর্ম ইতোমধ্যে ৭০,০০০ বিক্রি হয়েছে। ঈদুল আজহায় আরও ৫০,০০০ ছাড়ার পরিকল্পনা রয়েছে। এ খাত থেকে ২ কোটি টাকা সংগ্রহের আশা করা হচ্ছে।